শীতকাল এলেই রান্নাঘরে যেতে বড্ড ভয় লাগে, কারণ ওই ঠান্ডা জল হাতে লাগলেই ছ্যাঁত করে ওঠে। কী আর করবো ভেবে পাচ্ছিলাম না কি করব। তখনই ভাবলাম চিলি চিকেন করা যাক, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে। আমি জানি সবাই তোমরা চিলি চিকেন রান্না করতে পারো, তবে এটা দেশি স্টাইলে একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। এভাবে করে দেখতে পারো, কিন্তু তোমরা খুব সহজ, চটপট হয়ে যায়। আমি মুন, স্পাইস অ্যান্ড সিজলিং চ্যানেলে তোমাদেরকে আকাশ সমান স্বাগত। কি নিলাম? একটা টমেটো নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, পুরোটা আমার লাগেনি যেহেতু চিকেনটা কম, আর একটা নিয়েছি পেঁয়াজ। এগুলো সবগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি, মানে চৌকো করে কেটে নিয়েছি, তাহলে এগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর কি নিয়েছি? 10 থেকে 15টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদা, এ দুটোকে একসাথে পেস্ট করে নেব। আর নিয়েছি চিলি চিকেনের জন্য, যেহেতু চিলি চিকেন তাই চিলি তো লাগবেই, 4টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কি চাইনিজ ফ্লেভার আনার জন্য টমেটো কেচাপ আর ডার্ক সয়া সস। আর চিকেন ম্যারিনেটের জন্য নিয়েছি একটা ডিম, কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ। তারপরে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আমি এখানে চিকেনটা আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াতে তেল গরম করলাম। তেলটা গরম হওয়া অবধি, মানে ধোয়া ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা একটা করে চিকেন ছাড়তে থাকলাম। তোমরা চাইলে চিকেনটাকে আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারো। আমার হাতে যেহেতু কম সময় ছিল, কারণ ফাঁকিবাজি রান্না তো, ওর জন্য ফটাফট আমি রান্না করতে চাইছিলাম, তাই আধা ঘন্টা মতোই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। বেশিক্ষণ ম্যারিনেট করলে কি হয়, চিকেনটা খুব জুসি হয় এবং নরম হয়, এই ছিবড়ে ভাবটা থাকে না যেহেতু চিকেন। আরেকটা কথা, আমি কিন্তু এখানে উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেসও নিতে পারো, অনেকেই বোনলেস পছন্দ করে, তবে আমার ওই বেশি মাংসটা না ভালো লাগে না, একটু হাড় থাকবে, এটা ভালো লাগে। যাই হোক, ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে একটু সতে করে নেব। আমি কিন্তু এখানে অনেক সময় ভিনিগারও দিই, কিন্তু আজকে দিইনি। যাই হোক, তোমরা দিতে পারো। তারপরে ওখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ। আদা রসুনের পেস্ট কিন্তু 1 চামচ দিয়েছি, আমাকে যেহেতু আমার পরিমাণটা কম, তোমরা পরিমাণ বুঝে দেবে। তারপরে আবার একটু সতে করলাম যতক্ষণ পর্যন্ত ওই পেঁয়াজগুলো একটু না শুয়ে পড়ে, একটু টমেটোটা না গলে যায়। পুরোটা গলবে না, একটু মুখে মুখে লাগবে, ওটাই ভাল লাগে। তারপরে দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস। একটা ট্যাঙ্গিনেস আসবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপরে যেটা ছাড়া একদম হয় না চিলি চিকেন, সেটা হচ্ছে লঙ্কা। সেই লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা একটু কম দিয়েছি, তার কারণ আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। গোলমরিচ খাওয়া খুব ভালো, আমিও বলবো তোমাদেরকে যে গোলমরিচটা বেশি দিতে। আচ্ছা, তারপরে এদিক ওদিক নাড়াচাড়া করে ফ্রাইড চিকেনগুলো ছেড়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা। কর্নফ্লাওয়ার গোলা মানে ওই জলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম, তাহলেই হয়ে গেল। আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা বুঝে শুনে দেবে, কারণ চিকেন ফ্রাই আমরা নুন দিয়েছি, পাশাপাশি ডার্ক সয়া সসও একটু নোনতা হয়, একটু বুঝে শুনে দিতে হবে। এরপর আমি আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে তোমরা একটু জল দিতে পারো, তার কারণ যদি একটু গ্রেভি বেশি চাও। আমি এখানে শুকনো শুকনোই করেছি। ব্যাস, একদম রেডি। সার্ভিং প্লেটে দিয়ে দাও আর গরম গরম খাও। কেমন লাগছে বলো? ভিডিওটা অবশ্যই দেখবে এবং জানাবে আমাকে কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কিন্তু করবেই। শেয়ার কমেন্ট তো চাই। লাইক করলে আমি একটু উৎসাহ পাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো ভালো খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আসি, টাটা।